আসসালামু আলাইকুম। ঈদের বাজারে সেমাই রেসিপির জ্বালায় ফেসবুকে, ইউটিউবে কোথাও ঢুকতে পারছি না। তাই ভাবলাম আমিও একটা সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমি কোনো শাহির সেমাই বা রাজকীয় সেমাই, কুনাফা সেমাই কোনোটাই আপনাদের সাথে শেয়ার করছি না। একদম নরমালি মা চাচিরা যেরকম করে বাসায় সেমাই রান্না করতো ঈদের সময়, ঠিক ওইভাবেই করছি। সাথে একটু বাদাম-টাদাম এড করলাম, এই আরকি। তাছাড়া কিছুই না। আমি ১ম এ হচ্ছে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ এগুলা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। একদমই অল্প পরিমাণে ঘি দিয়েছি। তারপরে লাল সেমাই যেটা, লম্বা সেমাই যেটাকে বলি, এটার আসলে আর কোনো নাম আছে কিনা জানি না। ছোটবেলা থেকে এটাকে লাল সেমাই বলেই চিনি। লম্বা, লম্বা প্যাকেটের লাল, লাল যেগুলা সেটাই হচ্ছে লাল সেমাই। তো লাল সেমাইয়ের অর্ধেকটা নিয়ে নিলাম। এটাকে একটু হালকা ঘির মধ্যে ভেজে নিয়েছি, টেলে নিলাম একটুখানি। তারপর ১ লিটার দুধ, এর মধ্যে হচ্ছে তেজপাতা, এলাচ দিয়ে ফুটিয়ে নিব ভালো করে। আর এটা ভালো মতো ফুটানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আপনারা কতটুকু মিষ্টি খাবেন বা খান বা আমি কেমন খাই সেটা তো সবার সাথে মিলবে না। এটা যার, যার পছন্দ অনুযায়ী সে মিষ্টির পরিমাণটা দিয়ে নিবেন। দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি যে লাল ভেজে রাখা সেমাইগুলো সেগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে হচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেমাইটা আসলে একটু পাতলা, পাতলা অবস্থায় নামাবেন। কারণ এটা কিন্তু পরে ঠান্ডা হলে অনেকটা জমাট বেঁধে যায়। তখন দেখা যাবে যদি একদমই শুকনা আপনি মনে করেন যে এখনই ঠিক আছে, এর থেকে পাতলা হলে ভালো লাগবে না। তাহলে কিন্তু দেখা যাবে পরে একদমই ঘন হয়ে জমাট বেঁধে গেছে। তখন আর ভালো লাগবে না। একটু হালকা পাতলা, পাতলা অবস্থায় নামায় নিতে হবে। তারপরে যে সেমাইটা প্রায় হয়ে গেছে অলমোস্ট। এই পর্যায়ে হচ্ছে ওই সেই ভেজে রাখা কিশমিশ, বাদাম এগুলো দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে-চেড়ে তারপর একটা বাটিতে বেড়ে নিব। আর এই সেমাইটা রান্না করা তো অনেক সহজ। এটা সবাই রান্না করতে পারে। যদিও তারপরেও কিন্তু অনেকে কি করে একদম ওভার কুক করে ফেলে। তখনই একদম ভর্তা, ভর্তা হয়ে যায় বা দুধ কম হয়ে যায় তখন সেমাই গায়ে, গায়ে লেগে যায়। তখন কিন্তু আর ভালো লাগে না। ছোটবেলায় আমার অবশ্য এই লাল সেমাইটা একদমই পছন্দ ছিল না। আমার বাড়িতে আমার বাবাসহ আমার ভাই-বোন সবাই আমরা লাচ্ছা সেমাইটা পছন্দ করতাম। একমাত্র আমার মায়ের জন্য হচ্ছে এই লাল সেমাইটা রান্না করা হইতো। ইদানিং আমার আবার লাল সেমাইটা অনেক ভাল লাগে। লাচ্ছা সেমাই থেকে আমার কাছে মনে হয় এই সেমাইটাই অনেক বেশি মজার। তো যাই হোক আজকের মতো এই ভিডিওটাই দিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।